हाय स्टूडेंट्स, আমি চয়ন নন্দী আর তোমাদের সকলকে আমার সুপিরিয়র ম্যাথমেটিক্সে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে আমি সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তার আগে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা আজ যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখো, যাতে করে ভিডিও দিলেই প্রথমেই তুমি যাতে দেখতে পারো। তো স্টুডেন্টস, সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক বলতে আমরা কি বুঝি? সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক, ধরো তোমাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিলাম, n ক্রস n অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স। এখন যদি এর আমি ট্রান্সপোজ নিই, তাহলে এ যদি আসে তখন তাকে বলবো আমরা সিমেট্রিক। অর্থাৎ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি সিমেট্রিক ইফ এ ট্রান্সপোজ মানে মোট কথা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, তারপর ট্রান্সপোজ নিলে যদি এ হয় তাহলে সিমেট্রিক বলবো, আর এ ট্রান্সপোজ নিলে যদি মাইনাস এ হয় তাহলে তাকে স্কিউ সিমেট্রিক বলবো। তাহলে সিমেট্রিকের উদাহরণ হিসেবে যদি দিই, তাহলে তুমি দেখো এই 3 অর্ডারের যদি আমি একটা ম্যাট্রিক্স চুজ করি, তাহলে তুমি ডায়াগোনাল বরাবর যা খুশি এলিমেন্ট নাও, আর বাকি এলিমেন্টগুলো এখানে যা নেবে এখানে তাই নিতে হবে, এখানে যা নিবে এখানে তা নিবে, এখানে যাই নেবে এখানে তাই নেবে। সিমেট্রিক বলতে দেখো এইটা মেন ডায়াগোনাল বরাবর যদি আমি ম্যাট্রিক্সটাকে মুড়ি, দেখো 5 5-এর উপর পড়বে, 4 4-এর উপর, -3 3-এর উপর, অর্থাৎ মেন ডায়াগোনাল বরাবর সিমেট্রিক, এই জন্যে এটাকে সিমেট্রিক বলা হয়। আর স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে আমি যদি 3 অর্ডারের ম্যাট্রিক্স চুজ করি, তোমাকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডায়াগোনাল বরাবর সবসময় 0 নিতে হবে, আর এখানে যা থাকবে এখানে তার উল্টো সাইন দিয়ে নিতে হবে, ঠিক আছে না? এইটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। অর্থাৎ এখানে মেন ডায়াগোনাল বরাবর ওই মুড়া হলে ওই এলিমেন্টগুলো তার নেগেটিভ সাইনের বা উল্টো সাইনের উপর পড়বে। এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ। এখন এটাকে যদি আমি এ সমান এ আই জে লিখি, তাহলে এটা সিমেট্রিক কখন হবে? সিমেট্রিক হবে তখন এ আই জে সমান এ জে আই হবে। আর এখানে কি হবে? এখানে এ আই জে সমান, দেখো এখানটা 0 হচ্ছে, এটা কখন? যদি আই ইকুয়াল টু জে হয়, আর বাকিগুলো মাইনাস এ জে আই হবে কখন? যদি আই নট ইকুয়াল টু জে হয়। এইটা হচ্ছে স্কিউ সিমেট্রিকের কন্ডিশন, এটা সিমেট্রিকের কন্ডিশন। এখন এদের কিছু বেসিক প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোর দুজনের দুই রকম আচরণ করে, হ্যাঁ, তো সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করা যাক। ধরো তোমাকে বলা হলো যে সিমেট্রিক ম্যাট্রিক্সে, আচ্ছা তার আগে আমাকে একটু বলে দাও তো স্টুডেন্ট, যে যদি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নিই, তো সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে না স্কিউ সিমেট্রিক হবে? না, এটা সিমেট্রিকও হবে স্কিউ সিমেট্রিক হবে। এই দেখো এই যে উপরের এলিমেন্টগুলো বা নিচের এলিমেন্টগুলো, এগুলো আমি ট্রিভিয়ালি নিয়েছি, ওই জন্যে সব তোমার সিমেট্রিক হচ্ছে, স্কিউ সিমেট্রিক হচ্ছে। 0 তো কোনো অসুবিধা নেই, -0 কি +0 কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি আমি এটাকে নন ট্রিভিয়াল নিই, তাহলে তোমাকে একটা প্রশ্ন যদি করি যে সিমেট্রিকে কতগুলো নন ট্রিভিয়াল এন্ট্রি থাকবে, স্কিউ সিমেট্রিকে কতগুলো নন ট্রিভিয়াল এন্ট্রি থাকবে, এই হিসাবটা যদি করতে হয় তাহলে কীভাবে করবো? ধরো তোমাকে আমি প্রথমে একটা 2 অর্ডারের ম্যাট্রিক্স দিলাম, 2 অর্ডারের ম্যাট্রিক্স নাও, 1 2, এটা 2 থাকবে, এটা 3 নিয়ে নাও। তাহলে দেখো এইটাতে একটা এলিমেন্ট আর এইখানটায় 2টো এলিমেন্ট, অর্থাৎ টোটাল 3টে এলিমেন্ট পাচ্ছি। কিন্তু যখন আমি এটা 3 অর্ডার নেবো, 1 2 3, 2 4 5, 3 5 6, দেখো এইটা একটা, এইটা +2, এখানটায় +3। তার মানে দেখো 2 অর্ডার হলে 2 পর্যন্ত যোগফল, 3 অর্ডার হলে 1 2 3 পর্যন্ত যোগফল। সিমিলারলি যদি আমি n অর্ডার নিই, তাহলে 1 + 2 + 3 + ডট করে nটা এলিমেন্টের যোগফল হবে, অর্থাৎ এই যোগফলটা আমরা জানি n × n + 1/2। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সে n × n + 1/2টা কী বলে তোমার নন ট্রিভিয়াল এন্ট্রিজ থাকবে। ঠিক সেম কেস যদি স্কিউ সিমেট্রিক্সে আমি 2 অর্ডারে ধরি, 1 মানে এটা 0 0 1 -1, তাহলে দেখো এইটা তো তোমার সেম, শুধু মানে পজিটিভ নেগেটিভের ব্যাপার, নন ট্রিভিয়ালের কথা যখন বলছি, তার মানে দেখো এখানে একটা এলিমেন্ট থাকছে, একটা এলিমেন্টের যোগফল। যদি আমি 2 অর্ডারে 3 অর্ডারে নিই, 0 1 2 -1 0 3
-2 -3 0, তাহলে তোমার হচ্ছে এখানে 1 প্লাস 2। দেখো 2 অর্ডার হলে 1, 3 অর্ডার হলে 1 প্লাস 2। যখনই আমি n অর্ডার নিয়ে নেবো তার মানে একটা কম এলিমেন্টের যোগফল হবে, অর্থাৎ n-1 তক যোগ হবে। তার মানে কী হবে, ওটার জায়গায় n-এর জায়গায় n-1 বসে দাও, তাহলে পেয়ে যাবে। তার মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে n-1 ইন্টু n বাই 2টা নন ট্রিভিয়াল এন্ট্রিজ থাকবে। আর কি ডিফারেন্স হতে পারে, সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল বিয়োগফল সিমেট্রিক হবে, কিন্তু গুণফল তোমার সিমেট্রিক নাও হতে পারে। অর্থাৎ যদি এ আর বি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে তোমার এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি এরা বোথ সিমেট্রিক হবে, কিন্তু গুণফলটা জেনারেলি হবে না। তাহলে গুণফলটা কখন হবে, এবার তুমি দেখো একটা গুণফলের যদি আমি সিমেট্রিক মানে ট্রান্সপোজ নিই, কী হচ্ছে বলো তো, আমরা জানি এটা এ বি ট্রান্সপোজ মান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে এ যদি সিমেট্রিক হয় তাহলে এ, বি যদি সিমেট্রিক হয় তাহলে বি। তাহলে দেখো এটাকে সিমেট্রিক হতে হলে আমার কী হতে হবে, এ বি হতে হবে। তাহলে কখন এটা সিমেট্রিক হবে, এ বিটা এটা সমান যখন এটা হয়, তার মানে কন্ডিশনটা কী হচ্ছে, এ বি সমান বি এ। তার মানে এ বির অর্থাৎ দুটো সিমেট্রিক ম্যাট্রিক্সের গুণফল কখন সিমেট্রিক হবে, যদি তারা ম্যাট্রিক্সটা যে ওই দুটো ম্যাট্রিক্স কমিউট প্রপার্টি হোল্ড করে, অর্থাৎ এ বি সমান বি হয়। কিন্তু স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে কী হচ্ছে, স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে তুমি দেখো এ বি এর হোল ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ মানে কি এ আর বি যদি স্কিউ সিমেট্রিক দেয়, এটা যেমন সিমেট্রিক দিয়েছিল এটা স্কিউ সিমেট্রিক যদি দেয়, তাহলে এ বি এর হোল ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। স্কিউ সিমেট্রিক মানে কি, বি ট্রান্সপোজ মানে মাইনাস বি আর এ ট্রান্সপোজ মানে মাইনাস এ, তাহলে তোমার হলো এটা বি এ। তাহলে এটাকে আমার হতে হবে কি মাইনাস এ বি। তার মানে এটা কখন মাইনাস এ বি হবে, যদি বি এটা মাইনাস এ বির সঙ্গে সমান হয়, অর্থাৎ এ বি প্লাস বি এ সমান নাল ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এ আর বি যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে এ বিটা কখন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না, এই কন্ডিশন। তাহলে দেখতে পাচ্ছ সিমেট্রিকের একটু আলাদা আর স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে একটু আলাদা। এখন স্টুডেন্টস যদি তোমাকে একটা এম ক্রস এন অর্ডারের যদি একটা ম্যাট্রিক্স দিই, ধরো এ একটা ম্যাট্রিক্স দিলাম এম ক্রস এন, তাহলে এ ট্রান্সপোজ অ্যান্ড এ ট্রান্সপোজ এ এগুলো সবই সিমেট্রিক হবে, দুজনেই সিমেট্রিক হবে। কিন্তু যদি আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিই, ধরো এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স নিই, তাহলে তোমার এ প্লাস এ ট্রান্সপোজ হয়ে যাবে সিমেট্রিক, আর এ মাইনাস এ ট্রান্সপোজ হয়ে যাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার তুমি একটু চেক করে দেখে নিতেই পারো এখানটা। তো তুমি দেখো এই এ প্লাস এ ট্রান্সপোজ এটা যে সিমেট্রিক, তার মানে কি হচ্ছে, যদি আমি ট্রান্সপোজ নিই তার মানে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, তার মানে এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজের ট্রান্সপোজ আমরা জানি এ জানি, তার মানে কি হবে এ প্লাস এ ট্রান্সপোজ, দেখো সিমেট্রিক হয়ে গেল। আর যদি আমি এ মাইনাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ নিই, তার মানে কি হচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, তার মানে কি হচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস এ, এখান থেকে তুমি মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ, দেখো স্কিউ সিমেট্রিক হয়ে গেল। তার মানে যদি স্কোয়ার ম্যাট্রিক্স নিই তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক এবং এ মাইনাস এ ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক। কখন হতে হবে, যদি এটা সিমেট্রিক হোক বা স্কিউ সিমেট্রিক হোক তার সঙ্গে দেখার দরকার হচ্ছে না, এ স্কোয়ার ম্যাট্রিক্স হলে এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক হবে, এ মাইনাস এ ট্রান্সপোজ স্কিউ সিমেট্রিক হবে। আর কি প্রপার্টি আছে না, যদি তোমার এ সিমেট্রিক হয়, যদি এ সিমেট্রিক হয় তাহলে তোমার এ ইনভার্সটাও সিমেট্রিক হবে। এটাকে আমি জেনারেলি বলতে পারি, জেনারেলি কি বলবো, যে এন যদি এনি ইন্টিজার হয়, এন ইজ এনি ইন্টিজার, এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে এ টু দি পাওয়ার এনও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, ঠিক না। এন এনি ইন্টিজার এ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এ টু দি পাওয়ার এনও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে না, এখানে একটু চেঞ্জ হবে, সেম কেস এন ইজ এনি ইন্টিজার, ঠিক না। এ যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিই, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিই, তাহলে এ টু দি পাওয়ার এন এটা দুই রকম হবে। দুই রকম কী হবে, একবার হবে সিমেট্রিক, কখন, যদি এন ইজ ইভেন হয়, এন ইজ ইভেন। আর স্কিউ সিমেট্রিক হবে যদি এন ইজ অড হয়,
দেখতে পাচ্ছ বেসিক কিছু ডিফারেন্স থেকে যাচ্ছে, সিমেট্রিকের ক্ষেত্রে একরকম, স্কিউ সিমেট্রিকেরটা একরকম। ঠিক আছে, আর কি প্রপার্টি দিতে পারি না, আমরা এটা বলতে পারি যে এটা জানি আমরা যে ডিটারমিন্যান্ট অফ odd order skew symmetric determinant is 0, অর্থাৎ odd order skew symmetric determinant-এর ভ্যালু সবসময় 0 হয়। এইটা একটা প্রপার্টি। আরেকটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আছে না, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারি। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স এ ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ধরো তোমাকে আমি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিলাম, তাহলে একে আমি কীভাবে লিখতে পারি বলো তো, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখো এটা আমরা একটু আগেই দেখালাম সিমেট্রিক, আর এটা আমরা একটু আগে দেখালাম স্কিউ সিমেট্রিক। তার মানে আমরা এটা বলতে পারি কি যে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ, এই এক্সপ্রেশন যেটা করলাম এটা কিন্তু ইউনিকলি এক্সপ্রেস করা যায়, ইউনিকলি মানে এরকম ছাড়া আর কোনোভাবে এক্সপ্রেস করতে পারবে না। তাহলে ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস। তাহলে এগুলো তোমার সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিকের বেসিক প্রপার্টি। ধরো আমি যদি দুটো একটা অঙ্ক করি সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়ে, লেট এ বি এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড বি বি এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। কোনটা ট্রু না, আমরা জানি দেখো এ টু দি পাওয়ার কে যদি এ সিমেট্রিক হয়, যদি এ সিমেট্রিক হয় তাহলে এ টু দি পাওয়ার কেও অলসো সিমেট্রিক হবে। তার মানে দেখো এটা ট্রু হচ্ছে, এ টু দি পাওয়ার 2022 সিমেট্রিক। আর বি যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে বি টু দি পাওয়ার কে এর ক্ষেত্রে কী হবে, সিমেট্রিক হবে কখন না যখন কেটা ইভেন, আর স্কিউ সিমেট্রিক হবে কখন না যখন কেটা অড। তাহলে দেখো বি টু দি পাওয়ার 2020 ইভেন হলে সিমেট্রিক, বি টু দি পাওয়ার 2017 অড হলে সিমেট্রিক, মানে এটা ভুল। বি টু দি পাওয়ার 2019 অড হলে স্কিউ সিমেট্রিক, এরকম এটা ঠিক। ঠিক আছে না, এরকম অঙ্ক আসতে পারে। বা ধরো তোমাকে আর একটা অঙ্ক যদি দিই, তাহলে দেখো স্টুডেন্ট, ইফ এ বি এ রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার এন অ্যান্ড পি বি এ রিয়েল n ক্রস 1 ম্যাট্রিক্স, দেন পি ট্রান্সপোজ এ পি ইজ দিস। এখন দেখো যদি এই যে পি ট্রান্সপোজ এ পি এর যদি আমি ট্রান্সপোজ নিই কী হবে বলো তো না, ট্রান্সপোজের এ বি এর হোল ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এই প্রপার্টিটা আমরা ইউজ করবো এখানে। হ্যাঁ, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, তার মানে কী হবে এটা বলো তো, পি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ পি ট্রান্সপোজের ট্রান্সপোজ। না পিটা কি বলেছে, পি বি এ রিয়েল n ক্রস 1 ম্যাট্রিক্স, মানে পি ট্রান্সপোজ পি এমনি রেখে যাবে, এ ট্রান্সপোজ এটা কি রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে মাইনাস এ হয়ে যাবে, আর পি ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে আমরা পি জানি। হ্যাঁ, তার মানে কী হচ্ছে মাইনাস পি ট্রান্সপোজ এ পি। তাহলে দেখো এটা কিন্তু একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। ঠিক আছে না, তাহলে 3 নম্বর প্রপার্টি হলো। আবার দেখো যদি আমি এদের অর্ডারটা বার করি, অর্ডার অফ পি ট্রান্সপোজ এ পি এর কত হচ্ছে না, পি এর অর্ডার কত না, পি এর অর্ডার হচ্ছে n ক্রস 1 ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ নিলে উল্টে যাবে 1 ক্রস n। এর অর্ডারটা কত, এ হচ্ছে অর্ডার n, তার মানে স্কোয়ার ম্যাট্রিক্স n ক্রস n। পি এর অর্ডারটা তো বললাম n ক্রস 1, এটাকে যদি গুণ করা হয় দেখো এইখানটা আর এইখানটা ব্যালেন্স হয়ে পড়ে থাকবে 1 ক্রস 1 ম্যাট্রিক্স, তার মানে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। সিঙ্গেলটন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে ওইটাই ফ্রি আসে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি অতএব পি ট্রান্সপোজ এ পি এর হোল ট্রান্সপোজ মানে পি ট্রান্সপোজ এ পি বলতে পারি। তার মানে দেখো সিমেট্রিকও হয়ে গেল। এখন এটা আমরা একটু আগে দেখলাম দিস, তার মানে মাইনাস পি ট্রান্সপোজ এ পি সমান পি ট্রান্সপোজ এ পি, একদিকে নিয়ে আসো তাহলে 2 পি ট্রান্সপোজ এ পি সমান নাল ম্যাট্রিক্স, তাহলে হয়ে গেল তোমার পি ট্রান্সপোজ এ পি সমান নাল ম্যাট্রিক্স। তার মানে এক একটাও ট্রু হলো। তাহলে দেখো এই ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায়, এসএসসি পিএসসি গেট জ্যাম এই ধরনের আসতে পারে। তো স্টুডেন্ট আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে।